সব এক পক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। 294 তৃণমূল প্রার্থী, দার্জিলিং এর যে দুটো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোন রকম নেগলিজেন্স না হয়। অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি এজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন। তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। তাই ইভিএম মেশিন অ্যান্ড কাউন্টিং ক্যান্ডিডেটরা নিজেরা একটু মাঠে নামুন। আমি যদি 3 রাত জেগে গার্ড করার জন্য, আমাদের রাতে অনেক অত্যাচার করেছে কর্মীদের, আমি যদি পুরো রাত জেগে সকালে ইলেকশনে বেরোতে পারি, আমি 1 মাস 10 দিন কাজ করে এই রোদ্দুরের মধ্যে 50 লু নিয়ে, যে গরম ছিল, আর মানুষ যেভাবে রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, সবাই অত্যাচারিত হয়েছেন। এক তো এসআইআর এর অত্যাচার, এক হচ্ছে সেন্ট্রাল ফোর্সের অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন।